বানাইতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি চিলি সয়াবিন। এবার সয়াবিনগুলোকে আমি নিয়ে নিয়েছি, এবার কিন্তু এটাকে আমি গরম জলে ভেজাবো। আর দেখো নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, এগুলোকে যেমনভাবে কেটে নিতে হয়। আর পেঁয়াজেরও খোলা ছাড়িয়ে নিয়েছি, আছে রসুন আর আদা। কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর সয়াবিনটা কিন্তু আমি জলে সেদ্ধ করে চেপে রেখেছি। এবার আমি কিন্তু এখানে সয়াবিনটা ডাইরেক্ট ভাজবো। আবার এটাকে কিন্তু চিকেনের মতনও করা যায়, ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখে এটাকে কিন্তু ভাজা যায়। আমি যেহেতু ওই প্রসেসে করি না, সেই জন্য আমি কিন্তু এটা ডাইরেক্ট ভাজছি। আমি একদম শুধু সয়াবিনটাকে দিয়ে তেলে একটু ভালো করে ভেজে নেব। আর আমি আমার বাড়িতে এরকমভাবে চলে না, তাই জন্য কিন্তু আমি এইভাবেই রান্নাটা করছি। সয়াবিনটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার কিন্তু এখানে আমি নুন আর একটুখানি গোলমরিচ দেবো। গোলমরিচের যেহেতু সেন্টটা খুব সুন্দর, সেই জন্য কিন্তু গোলমরিচ দিয়ে ভাজবো, নুন আর গোলমরিচ দিয়ে। আচ্ছা, আর এখানে আর কিছু দেবো না, একটু লাল লাল ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু এটা নামিয়ে নেব সয়াবিনটা। আর দেখো এই সয়াবিনটা কিন্তু এইভাবে করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যারা পুর করে আলাদাভাবে ভেজে নাও, সেটাও ভালো, সেটাও তো পকোড়া টাইপের হয়, পকোড়া করে ভেজে খাওয়া। আর আমি এভাবে করেছি। সয়াবিনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আর কিছু দিইনি। আচ্ছা দেখো, আমরা সাধারণত জানি যে কথায় আছে না, আপরুচি খানা, খাওয়াটা কিন্তু সবসময় নিজের পছন্দ মতন, নিজেরা যেভাবে ভালোবেসে খেতে ভালোবাসি সেইভাবে কিন্তু রান্না করা উচিত। এই জন্য আমার বাড়িতে যেভাবে প্রসেসে লোকে খেতে পছন্দ করে, আমিও কিন্তু সেইভাবে রান্নাটা করেছি। আমার সয়াবিনটা কিন্তু এবার তোলা হয়ে গেল। কড়াইতে দেখো সাদা তেল দিয়েছি, আবার একটু সাদা তেলেই কিন্তু রান্নাটা করব। আর গরম হয়ে গেছে তেলটা। প্রথমে কিন্তু আমি রসুনটাকে গ্রেট করে রেখেছি। আচ্ছা, এটা থেতো করেও দিতে পারো, আমি গ্রেট করে নিয়েছি কিশনি দিয়ে এবার একটু রসুনটাকে একটু ভালো করে ভেজে নিই। রসুনটা ভাজা হয়ে গেছে, রসুন ভেজে নিয়েছি দেখো হালকা করে। এবার কিন্তু আদা দিয়ে দিয়েছি, আদাটা একটুখানি নাড়াচাড়া করবো, কেন তলাটা কিন্তু কড়াইতে লাগতে থাকে। আর এমনিতেও তুমি চিলি পনির বলো, চিলি সয়াবিন বলো, চিলি চিকেন, চিলিতে যে রান্নাটাই আমরা করি না কেন, এটা খুব সহজে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি একটু আরও সহজে করেছি। এবার দেখো সব একসঙ্গে দিয়ে দিয়েছি, আমি কিন্তু আলাদা কিছু দিইনি। ক্যাপসিকাম, পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, রসুন আর আদার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু একেবারে সসটা ঢেলে দেবো। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ এটা যতক্ষণ ভাজা হচ্ছে, ততক্ষণ চলো একটা সস তৈরি করে নিই। এখানে দেখো প্রথমে দিচ্ছি কিন্তু এটা আমি রেড চিলি সস, এটা কিন্তু টমেটো সস না, আগে দিয়েছি আমি রেড চিলি সস। আমি এটা টেবিল চামচ নিয়েছি, তাতে 2 চামচ দিয়েছি রেড চিলি সস, 2 চামচ দেবো গ্রিন চিলি সস। যে প্রত্যেকটা সস যেভাবে আমরা মেশাই আর কি লাগে, সেগুলোই দিয়ে দিচ্ছি। 2 চামচ গ্রিন চিলি সস, আর দেবো সয়া সস। সয়া সসটা যেহেতু একটু টক, সয়া সসটা কিন্তু দিলে নুনের পরিমাণটা প্রথমে কিন্তু কম দিবে, তারপরে কিন্তু সয়া সস মেশানোর পরে দেখবে, তা সেই বুঝে নুন দেবে। আচ্ছা দেখো, এবার দিচ্ছি আমি একদম টমেটো সস। টমেটো সসটা কিন্তু পরিমাণে একটু বেশি দেব, একদম প্লেন কিন্তু টমেটো সস, এতে কোনো রসুন নেই, শুধুমাত্র টমেটো সস রয়েছে। এবার এটাকে একটু বেশি পরিমাণে দিয়েছি। আচ্ছা, এরপর দেবো আমি, আমার কাছে ছিল অপশনাল, সেই জন্য আমি দিয়েছি শেজওয়ান সস। তোমার এটা কিন্তু অপশনাল, তোমরা থাকলে দেবে, না থাকলে না দেবে, কোনো অসুবিধা নেই। এই সসের কিন্তু একটা সুন্দর টেস্ট আছে, সেজন্য কিন্তু ঘরে ছিল বলে আমি ব্যবহার করেছি। চলো এবার সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিই, তারপরে কিন্তু আমি এটা ওই কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে কিন্তু আমি সব কিছু খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন আদা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দেবো। আর সয়াবিনটা না, যেহেতু আমি গোলমরিচ আর নুন দিয়ে ভেজে রেখেছিলাম, সয়াবিনটাও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিল, আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিলো সয়াবিনটা যখন করেছি। এবার দেখো সয়াবিনটা দিয়ে এবার খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেব আগে প্রথমে, সব কটা একসাথে মিশিয়ে নিলে যাতে খেতে ভালো লাগে, সেই জন্য কিন্তু এইভাবে করা। আর আলাদা করে কিন্তু ভাজা যেত, ক্যাপসিকামটা আগে দিয়ে পেঁয়াজ আগে দিয়ে, আমি আর ওই প্রসেসে যাইনি, আমি একটু তাড়াতাড়ি করেছি সেজন্য। এবার দেখো ভালো করে সয়াবিনটা দিয়ে আমি এবার ভেজে নেব। সয়াবিনটা দেখো কড়াইতে কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি সসগুলো দিয়ে দিয়েছি, সসগুলো কিন্তু দিয়ে একবারে দিয়ে দিলাম। আর এবার বাটিটা ধুয়ে একটু জল দেবো, এসব রান্নায় কিন্তু
খুব একটা জলের প্রয়োজন হয় না। জাস্ট সসটাকে বাটিটা কাচিয়ে একটু জল দেবো, দিয়ে বাটিকে খুব ভালো করে মেশাবো। মিশিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো দিয়ে দিয়েছি অল্প একটু বাটি ধোয়া জল। এবার খুব ভালো করে মেশাচ্ছি। আর এইগুলো কি বলো তো, রাত্রিবেলা চটজলদি করে নিলে রুটি লুচি সব কিছুর সাথে কিন্তু, বা ফ্রায়েড রাইস সবের সাথে কিন্তু খুব ভালো যায়, খেতে খুব ভালো লাগে। আর রাতের ডিনারে কিন্তু এগুলো খুব সহজে চটপট বানিয়ে নেওয়া যায়। আর আমি যে প্রসেসে দেখালাম দেখো, সেটা আরও সহজ পদ্ধতি। আমার কিন্তু খুব একটা সময় লাগেনি রান্না করতে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চলো, যতক্ষণ না সয়াবিনটা তৈরি হয় ততক্ষণ আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে নিই। কর্নফ্লাওয়ারের সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, তার সঙ্গে জল দিয়ে এটাকে কিন্তু একটু গুলে নেব। তাহলে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটু মানে থিকনেসটা আসে, ঘন ঘন হয়, সেই জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ারটা দেখো আটকে আটকে যায়, একটুখানি ভালো করে গুলতে হয়। এবার কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি, নিয়ে এবার কিন্তু এটা সয়াবিনের উপর দিয়ে আমি ঢেলে দেবো। 5 আমি থালাতে ঢেকে রেখেছিলাম। এবার চলো থালাটা তুলে নিই, দেখি কী অবস্থায় আছে। এবার থালাটা তোলা যায়, দেখো প্রায় হয়ে এসেছে। জলটাও দেখছো মানে সব নরম হয়ে গেছে, তো দেখেই বোঝা যাচ্ছে সব কিছুই ভালোর মতন মিশে গেছে। এবার কিন্তু আমি এটাকে আরেকবার একটু নাড়িয়ে নিই। নাড়িয়ে নিয়ে কিন্তু, আর এগুলো কিন্তু পুরো সেদ্ধ হয় না, মানে পেঁয়াজটা একটুখানি কাঁচা কাঁচা থাকবে, ক্যাপসিকামটাও তাই, একদম গলে যাবে না, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ওই দেখো সেদ্ধটা আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবো, দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে। কর্নফ্লাওয়ারটার সঙ্গে সঙ্গে টেনে যায়, তলায় লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য কিন্তু এটাকে খুব ভালো করে এবার নাড়তে হবে। নাড়তে নাড়তে কিন্তু এবার রান্নাটা আমার হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি, নিয়ে এটা একদম যখন একটু ঘন ঘন হয়ে যাবে তখনই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আচ্ছা, কড়াইতে একটা ভালো বেশ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা থিকনেস এসে, এবার একটু ভালো করে মিশিয়ে নিই, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে একদম চিলি সয়াবিন। আর এটা কিন্তু রুটি, পরোটা বা তোমার ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। একদম রেডি হয়ে গেছে আমার চিলি সয়াবিন। আচ্ছা, একদম হয়ে গেছে আমার চিলি সয়াবিন, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাহলে কি তোমরা বাড়িতে করে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তাহলে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারা তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।